জান্নাত হচ্ছে আমি ইবাদত করব, আমি জান্নাত পাবো কি পাবো না সেটা আল্লাহ এবং আমি জানি। জামাতের আমির একটা কথা বলছে, যারা কর্মজীবী মহিলা তারা পতিতাদের তাদের সাথে তুলনা করছে। 12 তারিখের ভোটের মাধ্যমে আমরা জামাতকে বুঝিয়ে দেব যে আমরা নারী বিদ্বেষী কোন নেতাকে এই দেশে রাষ্ট্রনায়ক হিসাবে চাই না। যারা এই বাংলাদেশকেই চাই নাই তারা আবার নতুন করে বাংলাদেশে কি করবে, তাদের প্রতি আস্থা নাই দেখাই নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম আমরা যখনই ভোট চাইতে গেছি তারা আমাদের প্রতি, বিএনপির প্রতি আস্থা রেখেছে। আমি মোহাম্মদ পারভেজ আহমেদ, আমি 9 নং কালিয়া হরিপুর ইউনিয়ন যুব দলের আহ্বায়ক। আমরা অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই, দীর্ঘদিন পর সাধারণ জনগণ তারা নিজেদের ভোট নিজেরা দিতে পারবে। সেই উপলক্ষে পরিবেশ অত্যন্ত ভালো আছে। পক্ষ বিপক্ষ সবাই কার্যক্রম করে যাচ্ছে। কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত আমাদের কালিয়া হরিপুরে হয় নাই। বিপক্ষ দল যেরকম প্রচার করছে, আমরা যারা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের পক্ষে কাজ করতেছি, ধানের শীষের পক্ষে কাজ করতেছি, আমরা আমাদের মতো কাজ করতেছি। এতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো সমস্যা হয় না, অত্যন্ত ভালো। আমরা প্রতিদিনই মানুষের বাড়ি বাড়ি দুয়ারে দুয়ারে যাচ্ছি ভোট প্রার্থনা করার জন্য। আমরা আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাচ্ছি। এই জন্যই যে বিগত সময় আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তারা 3টা নির্বাচন নিজেরা নিজেদের মতো করেছে, সাধারণ জনগণ ভোট দিতে পারে নাই, তারা উন্নয়নের নামে লুটপাট করে গেছে, এগুলো সবাই জানে। আমরা আমাদের দলের জন্য, ধানের শীষের জন্য ভোট চাচ্ছি। তো আমাদের নেতা আপনারা জানেন, ইকবাল হাসান মাহমুদ টুকু একটা ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তাদের 100 বছরের রাজনীতির অভিজ্ঞতা আছে। তার বাপ ছিল সাবেক শিল্পমন্ত্রী, তার বোন জামাই ছিল উপপ্রধানমন্ত্রী, তিনি ছিলেন একসময় পরিষদের চেয়ারম্যান, তিনি সাবেক মন্ত্রী, তার ওয়াইফ ছিল সাবেক এমপি, এবং তার ভাই মঞ্জুর হাসান খুশি ছিল পৌরসভার চেয়ারম্যান। অর্থাৎ এই ফ্যামিলিটি হচ্ছে রাজনৈতিক পরিবার। আর এই ফ্যামিলির হাত ধরেই এই সিরাজগঞ্জে অনেক উন্নয়ন অতীতে হয়েছে বা আগামীতে যে হবে সেটা মানুষ বিশ্বাস করে। যার জন্য ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের প্রতি আস্থা রেখেছে জনগণ। বিশেষ করে আমার এলাকার জনগণ, এখানে বিড়ি শিল্প এলাকা, এখানে ম্যাক্সিমাম মানুষ শ্রমিক। তাদের কাছে আমরা যখন ভোট চাইতে গেছি, তারা বলছে যে আমরা ধানের শীষের প্রতীকে আস্থা রাখতে চাই। কেননা যে আপনারা জানেন ইতিমধ্যে জামাতের থেকে কিছু কিছু কথা বলছে, তারা জান্নাতের কথা বলে। তো এই জিনিসগুলো তো পাবলিক নেয় না, কারণ জান্নাত তো অত সস্তা না। জান্নাত হচ্ছে আমি ইবাদত করব, আমি জান্নাত পাবো কি পাবো না সেটা আল্লাহ এবং আমি জানি। সেটা কিন্তু এই জিনিসটা তারা বলার কারণে মানুষ তাদের মানে বিপক্ষে গেছে। আর এই সদ্য 2-1 দিন আগে জামাতের আমির একটা কথা বলছে যে যারা কর্মজীবী মহিলা তারা পতিতাদের তাদের সাথে তুলনা করছে। এই জিনিসটা আমার এলাকায় যেহেতু শ্রমিক, বেশিরভাগ শ্রমিক মহিলা, এই জিনিসটা তাদের মাঝে যখনই গেছে তারা এই প্রতীকে বলছে যে আমরা ভোটের মাধ্যমে, 12 তারিখের ভোটের মাধ্যমে আমরা জামাতকে বুঝিয়ে দেব যে আমরা নারী বিদ্বেষী কোন নেতাকে এই দেশে রাষ্ট্রনায়ক হিসাবে চাই না, বা সেই দলকে আমরা ক্ষমতা দেখতে চাই না। আমরা বিএনপির প্রতি আস্থা রাখতে চাই, আমাদের দেশনায়ক তারেক রহমানের প্রতি তারা আস্থা রাখতে চায়, এবং সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই যেহেতু অভিজ্ঞ, দক্ষ, তার প্রতি মানুষ আস্থা রাখতে চায়। তারা তো গোপনে অনেক কিছু করে। তো কামারখন্দে যে ঘটনাটা ঘটছে সেটা প্রকাশ্যে এসেছে, প্রকাশ্যে আসার পরে হয়তো সাংবাদিক নিউজ করেছে, বিষয়টা সবার সামনে এসেছে। তারা তো প্রতি সময়, প্রতি মুহূর্তেই এই ধরনের কৌশল জায়গা করতেছে। কোন জায়গায় হয়তো ধরা পড়তেছে, সেটা প্রকাশ পাচ্ছে, কোন জায়গায় ধরা পড়তেছে না, সেটা প্রকাশ পাচ্ছে না। তবে তাদের অপকৌশল তারা ধারাবাহিকভাবে বজায় রাখতেছে। এটা একটা গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন করেছেন। আসলে আমরা উদ্বেগজনকের মধ্যে আছি, কেননা যে ওই আন্দোলনের সময় অনেক অস্ত্রই লুট হয়ে গেছে, আমরা সবাই জানি, অনেকেই জানে। আর এই অস্ত্রটা যখনই মানুষের কাছে গেছে, তারা কেউ ভালো মানুষ না, হয়তো সন্ত্রাসীদের কাছে গেছে, সেটা দিয়ে যে তারা আগামী নির্বাচনে একটা বিশৃঙ্খলা গ্যামজাম করবে না, সেটার তো কোনো মানে নাই। আমরা অবশ্যই উদ্বেগ ভাবে আছি। আমরা কালিয়া হরিপুর বাসী, কান্দাপাড়া বাসী, আমরা আমাদের সিরাজগঞ্জের ডিসি মহোদয়, এসপি মহোদয়, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা জোরভাবে তাদের কাছে দাবি জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি যেন ভোটের আগেই এই ধরনের অস্ত্র অভিযান চালিয়ে এই অস্ত্রগুলো যেন উদ্ধার করে। অস্ত্রগুলো উদ্ধার করলে আমরা সহ সাধারণ পাবলিক একটু স্বস্তি পাবে। আমরা ইতিমধ্যেই তরুণ ভোটার, নতুন প্রজন্মের কাছে আমরা ভোট চাইতে যখন গেছি, তাদের মধ্যে ব্যাপক একটা সাড়া পেয়েছি। তারা বলেছে আমরা দীর্ঘদিন পর ভোট দেব, আমরা ধানের শীষে প্রার্থীকেই ভোট দেব। আর হ্যাঁ, তারা ধানের শীষে প্রার্থীকে ভোট দেবে এই জন্য আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি তাদের একটা আস্থা অলরেডি হয়ে গেছে। তারা
আমাদের বিএনপিকে আস্থা রাখতে চাই এবং নতুন প্রজন্ম তারা তাদের কথা যে আমরা যেহেতু 1971 সালে উনারা নানি দাদের কাছে গল্প শুনেছে যে ওই টাইমে একটা দল আমাদের এই বাংলাদেশকেই চাই নাই, যারা এই বাংলাদেশকেই চাই নাই তারা আবার নতুন করে বাংলাদেশের কি করবে, তাদের প্রতি আস্থা নাই দেখাই নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম আমরা যখনই ভোট চাইতে গেছি তারা আমাদের প্রতি, বিএনপির প্রতি আস্থা রেখেছে, তারা ইনশাল্লাহ বিএনপির প্রতি আস্থা রাখতে চায়। আমরা সাধারণ ভোটারদেরকে বলবো, যেহেতু দীর্ঘদিন পর একটা ভোটের আমেজ বাংলাদেশে তৈরি হয়েছে, আপনারা সবাই নির্দ্বিধায় ভোট কেন্দ্রে আসবেন। আপনাদের সার্বিক সহযোগিতা আমরা অবশ্যই আমাদের দল থেকে দেব এবং এলাকাবাসী সবাই সবাইকে সহযোগিতা করবে যে যেন এই ভোটটা যেন সুন্দরভাবে প্রয়োগ হয়।